বাজারে জনপ্রিয় ১৩টি ব্র্যান্ডের টি ব্যাগে এবার মানবদেহের জন্য বিপজ্জনক মাত্রার ভারী ধাতুর উপস্থিতি পেল গবেষণা প্রতিষ্ঠান এসডো। দেশি বিদেশি ল্যাবে পরীক্ষায় দেখা গেছে লেড, মার্কারি, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং আর্সেনিকের উপস্থিতি সহনশীল মাত্রার চেয়ে ১০ থেকে ৫০ গুণ বেশি। এমনকি তেজস্ক্রিয় উপাদান ইউরেনিয়াম এবং থোরিয়ামের উপস্থিতিও মিলেছে। তাই মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্লাস্টিক ও টি ব্যাগ নিষিদ্ধের তাগিদ গবেষকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুগন্ধ, স্বাদ ও সতেজতায় বাঙালির জনপ্রিয় পানীয় চা। দেশের বাজারে বিক্রি হওয়া টি ব্যাগে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের টি ব্যাগে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। ৮ মাসেরও বেশি সময় ধরে গবেষণায় বাজারের জনপ্রিয় ফিনলে, টিটলি, লিপটন, ইস্পাহানি, সেলন সহ ১৩টি ব্র্যান্ডের বেশ কিছু নমুনা দেশি বিদেশি ল্যাবে পরীক্ষা করা হয়। এতে এসব ব্যাগে পাওয়া যায় ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি। সবচেয়ে বেশি হাই কনসেন্ট্রেশন হেভি মেটাল ডিটেক্ট হয়েছে আমাদের টি ব্যাগের প্যাকেজিং ম্যাটেরিয়ালটাতে, যেখানে লেড হচ্ছে আমরা পেয়েছি আপ টু 51 ppm, যেখানে আমাদের পারমিসিবল লিমিট হচ্ছে 5 ppm, ক্যাডমিয়াম হচ্ছে 83 ppm, যেখানে লিমিটটা 1 ppm, এবং মার্কারি আপ টু 108 ppm, যেখানে লিমিট হচ্ছে 0.3 ppm, আর্সেনিক হচ্ছে আপ টু 40 ppm, যেখানে লিমিট 2 ppm। প্রতিষ্ঠানটি জানায় সীসা, ক্যাডমিয়াম, মার্কারি ও পারদ মস্তিষ্কের ক্ষতি, আচরণের সমস্যা, হৃদযন্ত্র ও প্রজনন স্বাস্থ্যে প্রভাব সহ নানা জটিলতা তৈরি করে। যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু ইটসেলফ বলছে যে কন্টামিনেটেড এবং এটা কেমিক্যাল কম্পাউন্ড। যদি এখানে আমরা দেখেছি যে যেটা পেপার ব্যাগ, এটা হলো ব্লোটিং পেপার, এটা কিন্তু ব্লিচ করা হয়। এই পেপারটাও কিন্তু কেমিক্যাল মুক্ত না, অর্থাৎ চায়ের যে যদি পেপারের টি ব্যাগ হয় এটাও কিন্তু কেমিক্যাল কন্টামিনেটেড, অর্থাৎ ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু ওই পেপারটা থেকে ব্যাগটা তৈরি করা হয়। সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ চা বোর্ড, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ভারী ধাতুর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। সকল রিসার্চের ডকুমেন্ট আমাকে টিবোর্ডের কাছে পাঠাই। টিবোর্ড সবগুলো নিয়ে আমাদের যে রিসার্চ প্যানেল আছে বা আমাদের রিসার্চ যে ইনস্টিটিউট আছে তাদেরকে দিয়ে আমরা ডেফিনেটলি টেস্ট করবো। আমাদের যতটুকু কাজ করার কথা ছিল সেটা আমরা আসলে করতে পারতেছি না। তো সেটার জন্য যেমন সমন্বয় দরকার, সব দিক মানে সবার পক্ষ থেকে চাপ বাড়ানো দরকার সত্যিকার অর্থে, বাট ডেভেলপ হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ মতে দেশের ৫৫% মানুষ প্রতিদিন ২ কাপ চা পান করে, আর ২৭% মানুষ ৪ কাপের বেশি চা পান করে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।